রমজান মাস এটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে সাহাবীদেরকে বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুল মুবারক, তোমাদের কাছে রমজান এসেছে, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। সুবহানাল্লাহ। হাদিসে আসছে রমজান বরকতপূর্ণ মাস, রমজান পূর্ণাঙ্গ কোরআন নাজিলের মাস। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাসে আমি আল্লাহ পূর্ণাঙ্গ কোরআনুল কারীম তোমাদের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলুন। আর সেই কোরআনুল কারীম পবিত্র লাইলাতুল কদর, শবে কদর যেটাকে আমরা বলি, সেই শবে কদরের রাতেই পূর্ণাঙ্গ কোরআন নাজিল হয়েছে। আর কোরআনুল কারীম যখন প্রথম নাজিল হওয়া শুরু করেছে, প্রথম 5 আয়াত, তারপরে 3 আয়াত, তারপরে 2 আয়াত, তারপরে ক্রমান্বয়ে একটা সূরা, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম এই কোরআনুল কারীমের আয়াত যারা কাতিবে ওহী ছিলেন, তেনারা পাথরের উপরে, গাছের চামড়ার মধ্যে, হরিণের চামড়ার মধ্যে, তারপরে বিভিন্ন জায়গার মধ্যে তিনারা সেটা লিখে রাখতেন। যারা হাফেজে কোরআন ছিলেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তিনারা সেই আয়াতে কারিমাগুলি মুখস্থ করতেন, হেফজ করে নিতেন। তারপরে 27শে কদর যেটাকে বলি, 27শে রমজান, রমজান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে পূর্ণাঙ্গ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই মাসটা রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। রমজানের রোজা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছে। আর এই রোজা আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কোনো কারণ ছাড়া, অসুস্থতা ছাড়া, কোনো ওযর ছাড়া। রোজা ভাঙ্গার চিন্তাও মাথার মধ্যে আনা যাবে না, চিন্তাও করা যাবে না, কারণ এটা আল্লাহর অকাট্য বিধান। রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ, এটা আমাদেরকে রাখতে হবে। আমাদের শরীরে শক্তি আছে, আমরা অসুস্থ নই, আমরা সুস্থ সবল মানুষ। আমরা যদি রোজা না রাখি, আমরা কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, আল্লাহ আমাদেরকে কঠিন শাস্তি প্রদান করবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা ইমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে 2 জন লোক আসছে। তারা আমাকে ঘুম থেকে টেনে উঠালো, উঠিয়ে আমাকে তারা 2 বাহু ধরে একটা উঁচু পাহাড়ের উপরে নিয়ে গেল। উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে বললেন যে নিচের দিকে তাকাও। আমি নিচের দিকে তাকালাম, তাকানোর পরে দেখি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আর সেখানের মধ্যে কিছু মানুষকে জাহান্নামের আগুনের লাড়কি করে জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে। আমি প্রশ্ন করলাম, যাদেরকে জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে এরা কারা? বলল যে এরা ওই সমস্ত লোকগুলি যারা দুনিয়াতে রোজা রাখে নাই, যারা রোজার দিনে খাবার খেয়েছে, রোজাকে সম্মান করে নাই, পরিপূর্ণভাবে রোজা পালন করে নাই। এই জন্য রোজার গুরুত্ব অনেক বেশি। রমজান মাস এটা হলো বরকতপূর্ণ মাস। নাসাইর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুল মুবারাকা, তোমাদের কাছে রমজান মাস এসেছে, বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা, এই মাসে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন তোমাদের উপর। তাহলে আল্লাহ ফরজ করেছে আমাদের উপর, রোজা আমাদেরকে রাখতেই অবশ্যই হবে।